কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা অন্য রকমের ক্লাস। আজকের সেকশন হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ। তোমরা যারা WBCS মেন্স বা পুলিশ এসআইয়ের যে মেন্স সেটার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করবো একটা প্রেসির উপরে, প্রেসি রাইটিং। তোমরা প্রত্যেকে জানো প্রেসি রাইটিং প্রতিটা এক্সামে আসে, এবং এটা কোনো এই রকমের কোনো ব্যাপার নয় যে কোনো একটা স্পেশাল নিয়ম বা একটা ফরম্যাট ফলো করলেই হয়, এরকম ব্যাপারটা নয়। প্রেসি নিজেকে লিখতে জানতে হবে, না হলে তুমি কোনোদিনই প্রেসি লিখতে পারবে না। তো এই জন্য আমরা কিভাবে প্রেসি লিখতে হয় এটার উপরে একটা ক্লাস আজ আমরা নিয়ে আসছি। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর তোমাদের মধ্যে কেউ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, প্রেসি মানে কি? প্রেসি শব্দটা হচ্ছে প্রিসাইজ থেকে এসছে। প্রিসাইজ মানে ছোট করা। ছোট সময় আমরা ভাবার্থ আর ভাব সম্প্রসারণ বাংলায় লিখেছি। ভাব সম্প্রসারণ মানে বড় করা, ভাবার্থ মানে ছোট করা। এক্স্যাক্টলি, প্রেসি মানে হচ্ছে ভাবার্থ। প্রেসির কিছু সিস্টেম আছে, বেসিক সিস্টেম আমরা সবাই মোটামুটি জানি। প্রেসি 1/3 লিখতে হয়, যে টোটাল প্যাসেজ তার 1/3। মানে যদি 9 লাইনের প্রেসি থাকে, তোমাকে লিখতে হবে 3 লাইন। প্রেসিতে একটা টাইটেল দিতে হয়। প্রেসিতে কোনো পার্সোনাল ওপিনিয়ন দেওয়া যায় না। অ্যাব্রাপ্ট যদি হয়, কোনো অ্যাব্রাপ্ট লাইন বা কোনো জিনিস যেটার সাথে লেখার কোনো মেন প্যাসেজটার কোনো কানেকশন নেই, এরকম লাইন দেওয়া যাবে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, কোনো রাউন্ড অ্যাবাউট এক্সপ্রেশন, কোনো ডিফিকাল্ট কমপ্লেক্স টার্ম এগুলোকে বা ফ্রেজ এগুলোকে এড়িয়ে চলা প্রেসিতে ভালো হয়। ওয়ার্ড টু ওয়ার্ড, মূল প্রেসেজ থেকে ওয়ার্ড টু ওয়ার্ড কপি করা ঠিক নয়। পুরোটা পড়ে বারবার পড়ে যে জিসটা আসছে সেটা নিজের ভাষায় লেখাটাই প্রেসি, এটাই সব থেকে ভালো হয়। তো এটা করার জন্য না একদিনে রাতারাতি কিছু হয়ে যাবে না, যে আমি একটা প্রেসি করে নিলাম তার মানে সব হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। কিন্তু এটা আমরা একটা মডেল রাইটিং হিসাবে দেখতে পারি, যে কিভাবে প্রেসি হয়, এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসবে। এটার জন্য এই ক্লাসটা। তো দেখে নাও আজকের যে প্রেসিটা রয়েছে সেটা আমি একবার পড়ে নিই। ইন্ডিয়া ইজ রিয়েলি ভেরি রিচ ইন ইটস ন্যাচারাল রিসোর্সেস, বাট দিজ রিসোর্সেস আর অফ লিটল ভ্যালু টু আস if we cannot make use of them. For instance, we have learnt how the rivers flow through the plains, but it is obvious that they cannot go to every part of the land. We have to use our cleverness in making use of this natural supply of water. One way of doing it is to cut channels through the land and to make canals which can carry themselves the water to places far distance from the river. Another way is to build dams in the hills which store the river water in big reservoirs or lakes, from which we make the water flow through hydroelectric plants. In these plants, the force of the water turns great wheel which generate or make electricity, and this electricity, which is a form of energy, can be carried by wires to distant parts of the country, and this electricity can be used to make motors work which can pump water from the wells, ways in which man's cleverness can turn to practical use one of the resources which nature supplies. এইটা হচ্ছে পুরো প্যাসেজটা, কিন্তু একবার পড়ে তো হবে না, মিনিংটাকে ভালো করে বুঝতে হবে। আমি আরেকবার প্রথম থেকে বাংলা মানেটা বোঝার চেষ্টা করি, তারপরে আমার মনের মধ্যে কি জিস্ট আসছে সেটা আমরা নিজের ভাষায় লিখবো। আমি আবার বলছি, একটা টাইটেল দিতে হবে এবং এটাকে বারবার পড়ে মানেটা বোঝার চেষ্টা করতে হবে। খুব সহজ প্যাসেজ, বিশাল ডিফিকাল্ট কিছু নয়, সেটাকে ছোট করা। India is really very rich in its natural resources, but these resources are of little value to us if we cannot make use of them. ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু সেই প্রাকৃতিক সম্পদের কোনো গুরুত্ব থাকবে না যদি সেটা মানুষ তার বুদ্ধি দিয়ে তার গুরুত্বটাকে ব্যবহার করতে না পারে। ফর ইনস্ট্যান্স, একটা উদাহরণ দেওয়া হয়েছে, উই হ্যাভ লার্নড হাউ দ্য রিভার্স ফ্লো through the plains, but it is obvious that they cannot go every part of the land.
এটা দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা নদী কেমনভাবে সমভূমির উপর দিয়ে বয়ে চলেছে, কিন্তু এটাও তো সত্যি যে সেই নদীটা পুরো ভূমিভাগের প্রতিটা জায়গাকে ছুঁতে পারবে না। উই হ্যাভ টু ইউজ আওয়ার ক্লেভারনেস ইন মেকিং ইউজ অফ দিস ন্যাচারাল সাপ্লাই অফ ওয়াটার। এটা আমাদের বুদ্ধিমত্তা, এটা আমাদের চাতুর্য যে আমরা এটাকে ব্যবহার, মানে এই যে প্রাকৃতিক যে উৎস, জলের যে উৎস বা সোর্স, সাপ্লাই, যোগান, এটাকে আমরা নিজের মতো করে ব্যবহার করব। ওয়ান অফ ডুইং ইট ইজ টু কাট চ্যানেলস থ্রু দ্য ল্যান্ড অ্যান্ড টু মেক canals which can carry themselves the water to places far distance from the river. আমরা কি করতে পারি? আমরা চ্যানেল করে দিতে পারি। চ্যানেল মানে ক্যানেল, যেটাকে আমরা ক্যানেল আমরা বলি না, ক্যানেল করে জলটাকে একটা জায়গা থেকে, নদীর জলটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা করতে পারি। অনেক দূর, নদীটা হয়তো একটা জায়গাতে, সেখান থেকে অনেক দূরে ক্যানেলের থ্রু দিয়ে জলটাকে নিয়ে যাওয়া যাচ্ছে। অ্যানাদার ওয়ে ইজ টু বিল্ড ড্যামস ইন দ্য হিলস হুইচ স্টোর দ্য river water in big reservoirs or lakes from which we make the water flow through hydroelectric plants. আমরা হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট দিয়ে কোনো একটা ড্যাম বা কোনো যদি আমরা একটা কোনো রিজার্ভয়ার, মানে একটা জায়গা যেখানে জল ধরে রাখতে পারি, সেটাও কিন্তু অনেকটা কাজে লাগবে। ইন দিস প্ল্যান্টস দ্য ফোর্স অফ দ্য ওয়াটার টার্নস গ্রেট হুইল হুইচ জেনারেট or make electricity, and this electricity, which is the form of energy, can be carried by wires to distant part of the country, and this electricity can be used to make motors work which can pump water from the ways in which man's cleverness can turn to practical use one of the resources which nature supplies. আমরা বলছে বড় ড্যাম করে সেখানে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট বসিয়ে সেই প্ল্যান্টটার দ্বারা কি হবে, বড় বড় চাকাকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে। সেই বিদ্যুৎটা তারের মাধ্যমে, যেটা একটা শক্তি, সেই শক্তিটা তারের মাধ্যমে, বিদ্যুৎ শক্তিটাকে তারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া যাবে, এবং সেই ইলেকট্রিসিটির দ্বারা কুয়ো থেকে জল তোলা যাবে, বা জলেরও বিভিন্ন ধরনের, বা ইলেকট্রিসিটি মানুষের জীবনটার যে মান সেটাকেই বদলে দেবে, সেটাকে অনেক উন্নতি ঘটাবে। তাহলে এই হচ্ছে টোটাল প্যাসেজের গল্প। আমি এই পুরোটা পড়ে আমি যে জিসটা বুঝলাম, আমি বারবার বলছি টোটো ওয়ার্ড লিখে দিও না, ওই প্যাসেজ থেকে নিয়ে আমি এটা লিখে দিলাম, এই জিনিসটাকে প্রেসিতে খুব খারাপভাবে ট্রিট করা হয়। আমি প্রথমে যেটা বুঝলাম যে ভারতবর্ষ হচ্ছে এই প্রাকৃতিক সম্পদের একটা স্টোর হাউস, হ্যাঁ আমি বলতে পারি, এবং যে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার একটা দেশ, একটা টেরিটরির চিত্রটাকে বদলে দিতে পারে। একটা মানুষ কি করতে পারে, তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নদীর জলটাকে ক্যানেল, ড্যামের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় সেটাকে পৌঁছে দিতে ইউটিলাইজ করা যেতে পারে। সেখানে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট বসিয়ে ইলেকট্রিসিটি, হুইলকে ঘুরিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন করা যাবে, যেটার দ্বারা কিন্তু প্রচুর দূরের দূরের মানুষ কিন্তু উপকৃত হবে। তাহলে আসল গল্পটা হচ্ছে যে মানুষের বুদ্ধি দ্বারাই ঠিক হবে যে তোমার এই যে প্রাকৃতিক সম্পদটা কিভাবে তুমি ব্যবহার করছো বা তার গুরুত্বটা। এটা আমি মোটামুটি রাপকাট একটা আইডিয়া পেলাম। এরপরে আমি আস্তে আস্তে লেখাটা শুরু করব। কি রয়েছে দেখ, লেখাটা এসেছে, টাইটেল আছে প্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। আমি বারবার বলছি আমার লেখাটাই আলটিমেট, আমি এমনটা বলছি না। ইউ ক্যান রাইট বেটার দ্যান দিস, বাট দিস ইজ নাথিং বাট এ মডেল, দিস ইজ নাথিং বাট আ স্পেসিমেন। ওকে, এটা একটা নমুনা, এটাকে তুমি নমুনা হিসাবে নিতে পারো যে এইভাবে লিখতে হয়। প্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস মানে কি, সঠিক ব্যবহার, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। আমি দেখো ফার্স্ট লাইন লিখছি, ইন্ডিয়া ইজ দ্য স্টোর হাউস অফ ন্যাচারাল রিসোর্সেস বা ন্যাচার রিসোর্সেস। ভারতবর্ষ হচ্ছে স্টোর হাউস মানে ভাড়ার ঘর প্রাকৃতিক সম্পদের। প্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ক্যান চেঞ্জ এ টেরিটরি। সঠিক ব্যবহার, এই ন্যাচারাল রিসোর্সের সঠিক ব্যবহার, এটা কিন্তু একটা ল্যান্ড বা একটা টেরিটরিকে বদলে দিতে পারে। ইফ ওয়াটার অফ রিভার ইজ ইউজড বা ইউটিলাইজড by canals, dams, then a large number of people will be benefited by this. যদি এটাকে ক্যানেল বা ড্যাম দিয়ে এটাকে যদি ব্যবহৃত করা যায় সঠিকভাবে, তাহলে কিন্তু প্রচুর মানুষ এটার দ্বারা উপকৃত হবে। দ্য হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টস সাপ্লাই ইলেকট্রিসিটি ইভেন টু দ্য ডিস্ট্যান্ট প্লেস।
হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট যেটা ওই জলের থেকে, জলাধার থেকে, সেটা কিন্তু প্রচুর দূরের মানুষকেও বিদ্যুৎ পৌঁছে দেওয়া যাবে। ম্যানস ক্লেভারনেস টার্নস দ্য ন্যাচারাল রিসোর্সেস টু বি ইউজড প্র্যাকটিক্যালি। অ্যাকচুয়ালি মানুষের বুদ্ধিমত্তা এটাই আসলে কি করে, এই পুরো ন্যাচারাল রিসোর্সটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে, মানে এটা সঠিকভাবে ব্যবহৃত হতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে মোটামুটি প্রেসি কিভাবে লিখতে হয় সেটার একটা নমুনা। আমাদের অলরেডি প্রেসির ক্লাস রয়েছে আমাদের ইউটিউবে, কিভাবে লিখতে হয় সেটাও তোমরা দেখে নিতে পারো। আবারও বলবো, ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা জানাবে, আর তোমরা কি ধরনের ডেসক্রিপটিভের উপরে কি ধরনের ক্লাস চাইছো সেটাও জানাবে। অসংখ্য ধন্যবাদ।